হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুল জসীমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড ওএলই অ্যাকশন ভার্ব অ্যানিমেশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমরা কীভাবে ওএলই অ্যাকশন ভার্ব আমরা অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি, আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে এখান থেকে পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে এখানে আমরা কী ব্যবহার করব, আমরা যে ওএলই অ্যাকশন ভার্ব, তো আমাদের এই ধরনের অ্যানিমেশন কীভাবে আমরা আমাদের স্লাইডে ব্যবহার করতে পারি সেটা বসে দেখবো। তো এখানে কাজটা কীভাবে করতে হবে, করার জন্য আমরা এখান থেকে আমাদের অ্যানিমেশন ট্যাবে চলে আসবো। আসার পরে কিন্তু এখান থেকে আমাদের অ্যানিমেশন অপশনগুলো ডিজেবল আছে। তো এটা ইনেবল করার জন্য আমার স্লাইডের এখানে যে কোনো একটা, ধরুন আমরা এখানে টেক্সট বা আমরা কোনো এখানে পিকচার বা যে কোনো একটা অবজেক্ট আমরা ধরুন সিলেক্ট করার পরে অপশনগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে। হওয়ার পরে আমরা ধরুন এই কাজটা করার জন্য আমরা এই যে অ্যাড অ্যানিমেশন বা আমরা যদি এখানেও ক্লিক করি, করার পরে আমাদের এই যে ওএলই অ্যাকশন ভার্ব, তো এখান থেকে কিন্তু আমরা এই বিষয়বস্তু দেখবো। তো এইটা ছাড়া আমাদের উপরে এই যে বিষয়গুলো দেওয়া আছে, যেমন এখানে এন্ট্রান্স, তারপরে এমফাসিস, এক্সিট, তারপরে মোশন, তো এই বিভিন্ন টাইপের যে অ্যানিমেশনের বিষয়গুলো কীভাবে আমরা আমাদের স্লাইডের মধ্যে যে আমরা সেট করতে পারি, তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমাদের এখান থেকে এই লাস্টের যে অপশনটা আছে ওএলই অ্যাকশন ভার্ব, এটা বলছি দেখবো। তো এই অপশনটা আমাদের এখানে কাজ করবে, কিন্তু এটা কিন্তু ডিজেবল আছে। তাহলে এইটাকে আমাদের ইনেবল করার জন্য এখানে কি করতে হবে, এখানে আমাদের অবজেক্ট নিয়ে আসতে হবে। এই যে এখানে ওএলইর ফুল মিনিংটা কি, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল মিনিংটা। এই কারণে আমাদের অবজেক্ট নিয়ে আসলে আমাদের এখানে এই স্লাইডের মধ্যে তখন আমাদের কিন্তু এখানে অপশনটা ইনেবল হয়ে যাবে। ইনেবল হলে তখন এটা দেখাই দিয়ে আমরা এখানে কাজটা করতে পারবো। তাহলে এখানে নিয়ে আসার জন্য ধরুন আমরা আমাদের এই স্লাইডের অবজেক্ট নিয়ে আসতে পারি, অথবা ধরুন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক এই স্লাইড দেওয়া আছে, এটার মধ্যে একটা অবজেক্ট নিয়ে আসি। নিয়ে আসার জন্য আমরা ইনসার্ট ট্যাবে যাবো, যার পরে এদিকে ডান দিকে আসলে এই যে অবজেক্ট, এই অবজেক্টের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমাদের এই কাজের প্রয়োজনে যেহেতু অবজেক্ট দরকার, তাহলে আমরা অবজেক্টে যাবো। যার পর অবজেক্ট নেওয়ার দুইটা অপশন, আপনি চাইলে সরাসরি এখান থেকে নিউতে যে আপনি এখানে যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনি অবজেক্ট হিসেবে কোনো ফাইলও নিয়ে আসতে পারেন। যেমন ক্রিয়েট কোনো ফাইলে গিয়ে আমি এখানে এই যে ব্রাউজে ক্লিক করে ধরুন আমি যে কোনো একটা ফাইল নিই, আমি এখানে আমার ডকুমেন্টে এখানে বিভিন্ন ফাইল দেওয়া আছে, ধরুন আমি আমার পাওয়ার পয়েন্টের ধরুন আমি এই ফাইলটা নিলাম, এই যে এই ফাইলটা নিলাম। নেওয়ার পর এখন ওকেতে ক্লিক, বাস। এখন এই ফাইলটাকে আপনি চাইলে একটা ডিসপ্লে আইকন হিসেবে এখানে ডিসপ্লে করাতে পারেন, অথবা সরাসরি এখানে ধরেন আপনি আইকন ছাড়াও ডিসপ্লে করাতে পারেন। তাহলে আমরা ডিসপ্লে আইকনটা দেখাই দিলাম, দেখানোর পরে এই যে এখন আইকন এভাবে আসবে, চাইলে আইকন চেঞ্জও করতে পারেন। আমি আইকন এটা সেট করে দিলাম, ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, তাহলে আমার আইকন হিসেবে চলে আসছে। বাস, আসার পরে এখন আমাদের এই যে এখানে যে আইকনটা চলে আসছে, আমাদের এটা পাওয়ার পয়েন্টে অন্য একটা ফাইল। তো এখন এটা আমাকে সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই যে চলে আসে অ্যানিমেশন অপশনে। তো অ্যানিমেশন অপশনে আসার পরে এখন থেকে আমরা এই যে এখানে ক্লিক করবো, অথবা আমরা অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করি, করার পরে এই যে ওএলই অ্যাকশন ভার্ব অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেল। ইনেবল হওয়ার পর আমরা এটা ক্লিক করি, বাস। ক্লিক করার পরে এখন আপনার তিনটা অপশন চলে আসছে। তো এই ফাইলটা আমরা এখানে যেটা আইকন হিসেবে দেওয়া আছে, এটাকে আপনার এডিট করবো না আমরা শো করবে না ওপেন করবে, কোনটা করবে, তো যেটা আপনার দেখাই দেবেন সেটা করবে। তাহলে এখান থেকে যেটা আছে বাই ডিফল্ট শো, এটা আমরা রাখলাম। রাখার পর আমরা ওকেতে ক্লিক করি, বাস। ক্লিক করার পর এই যে এখানে ধরুন আমাদেরকে যে শো টাইপের এখানে কিন্তু একটা অ্যাকশন চলে আসছে। তাহলে এই যে আমি শো দাইটা সিলেক্ট করে দিলাম, এই যে শো টাইপের এখানে কি একটা অ্যানিমেশন এখানে চলে আসছে, যে ওয়ান লেখা আসছে। এখন যদি আমি এখানে এটা ভিউ শো করি, আমি স্পেস শোতে গেলাম, ইচ্ছার সাথে ক্লিক করার পরে এটা কিন্তু আমার এখানে এই যে এখন চলে আসছে। এখন এটা হাতের মতো আসলে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটার ভিতরে এই পাওয়ার পয়েন্টের যে এটা ছিল আমার ফাইলটা ছিল যে এখানে, সেগুলোর স্লাইডগুলো কিন্তু এখানে চলে আসছে। এটা এখন আবার ধরুন এখানে আমি ক্লিক করি, এই যে পরের আরেকটা স্লাইড চলে আসছে, আবার এটা ক্লিক করি, আর কিন্তু নাই। এখন আবার যদি এর মধ্যে আমরা ক্লিক করি, এই যে আবার চলে আসছে, আবার ক্লিক করলে পরেরটা চলে আসছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে যেটা আমরা দেখাই দিলাম। এখন যদি যে আমরা কি করার জন্য আবার ধরুন এই অ্যানিমেশনটা এখান থেকে উঠাই দিতে, তাহলে এটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে কি করবো, আমরা নাম করে দিব। তাহলে আমরা উপর দিকে আসি, নাম করে দিলাম, চলে গেল। এইভাবে কিন্তু এই কাজটা করে। এখন এটা করার পরে এটার ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। করার পরে এখন ধরুন আমরা কি করি, অন্য একটা অবজেক্ট নিয়ে আসি, আবার ইনসার্টে গিয়ে আমরা অবজেক্টে গেলাম। যার পর আমরা ক্রিয়েট ফ্রম ফাইল ছাড়াও আমরা যে ক্রিয়েট নিউতে যে এখান থেকে একটা আমরা অবজেক্ট নিই, ধরুন আমরা কি নিব, ধরুন এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল চার্ট, মাইক্রোসফট গ্রাফ চার্ট এটা নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক, বাস। আমাদের এখানে এই যে ধরুন গ্রাফটা চলে আসছে। এখন এই যে এখানে ডাটা দিয়ে আপনি নিজের মতো করে চার্টটা নিতে পারবেন। ধরুন আমরা যে ডাটা সেটাই রাখলাম, রাখার পরে এখন ধরুন এটা আমরা এখান থেকে বাইরে ক্লিক করি, বা চার্টটা চলে আসার পর এটা নিজের মতো আপনি সাইজ ছোটো বড় করে নিতে পারেন। বাস, এটা করার পরে এটা একটা অবজেক্ট হিসেবে চলে আসছে। এখন এটা ধরুন আপনার সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আপনি যদি এই যে অ্যানিমেশনে চলে আসেন, আসার পরে এখানে বা আপনি যে এখানে গেলে দেখেন আপনার ওএলই অ্যাকশন ভার্ব কিন্তু ইনেবল আছে। এখন এটা ক্লিক করলে আপনি এডিট করবেন, ওপেন করবেন, সেটা দেখাইতে পারেন। আমি এডিটে ধরুন রাখলাম, রাখার পর ওকেতে ক্লিক, বাস। এখন যদি আমি এখানে কি করি, এই যে এটার মধ্যে ক্লিক করে স্ল্যাশ শো করি, করার পর এই যে এটার মধ্যে এখন ধরুন আমরা যদি ক্লিক করি, এই দেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো
চলে আসার পরে এখন এখান থেকে যে আমরা কিন্তু এডিট করতে পারবো, এখান থেকে যে আপনি যা করা দরকার এডিট করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এখান থেকে কাজটা করে তাহলে আমরা এখান থেকে যে এই ওএলই যে আমাদের অ্যাকশন বার এই যে এই বিষয়টা কীভাবে কাজ করে আমাদের এই পাওয়ার পয়েন্টের এখানে যে অ্যানিমেশনের বিষয়ের ক্ষেত্রে আমাদের এখানে এই স্লাইডের মধ্যে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সঙ্গে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড ওএলই অ্যাকশন ভার্ব অ্যানিমেশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।